বৃহত্তর আমাদের এই ঢাকা সিটি। এখানে মানুষ যতটা ব্যস্ত তার থেকে বেশি ব্যস্ত তার সময়। এই ব্যস্ততার মাঝেও নানান সম্পর্ক গড়ে ওঠে, আবার তেমনি ভেঙে যায় অনেক সম্পর্ক। এসব সম্পর্ক ভাঙা এবং গড়ার পেছনে জড়িয়ে থাকে একজন তৃতীয় জনের গল্প। আজকে আমাদের এই গল্পটি সেই একজন তৃতীয় জনের নিয়ে। আমাদের গল্প, আমার গল্প। হ্যালো, রুদ্র, তুমি কোথায়? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই, রাইট নাও। তাড়াতাড়ি আসো। লালসা যদি আর চিঠিটি না পড়ে ফেলে রাখতো, তবে হয়তো আর জানতে পারতাম না আজ তোমার বিয়ের কথা। এতটাই রাগ তোমার? ওরা লজ্জা পেয়ে যাবে, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না। মেঘলা, তোমার মনে আছে ইউনিভার্সিটির কথা? যখন আমি বন্ধুদের সাথে আড্ডার তুঙ্গে কি ভয়ানক চুপচাপ ছিলে তুমি। সালসা কেমন জ্বলতো আমাদের সম্পর্কে, মনে আছে? আচ্ছা রুদ্র, তোমার গার্লফ্রেন্ডের এরকম কেন? তোমার গার্লফ্রেন্ডটা তো দেখতেও তোমার সাথে যায় না, আর তেমন ইন্ট্রোভার্ট, মানুষের সাথে মিশে না। আমিও কেমন বোকা দেখো, ওর কথায় কোনো প্রতিবাদ না করে শুধু
তোমাকেই ভুল বুঝেছি। তবে আজ আমি জেনেছি আমাকে দেওয়া তোমার প্রতিশ্রুতিগুলো মিথ্যে ছিল না। আমি আসছি মেঘলা, আমি আসছি। তুমি এমন কেন? যে চেহারা তো একবার দেখছো তুমি যে কে? আমার কোনো ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করো না, আমি যেখানে থাকি সেখান থেকে চলে যাও। এমন কেন তুমি? এমন করলে কি হবে? তোমার সাথে এরকম রিলেশন আমি রাখবো না, ঠিক আছে? কিছু বলো না কেন? রিলেশন রাখবা না? না রাখলে বলো, ঠিক আছে? রাখার দরকার নেই তোমার রিলেশন আমার সাথে। মনে আছে শেষবার ভ্যালেন্টাইনের কথা? ওর কথার রেশ ধরে কত কিছুই না বলেছি তোমাকে। ভেবেছিলাম পরে সরি চেয়ে নেব, কিন্তু সালসার সাথে সময়গুলো এত ভালো কাটছিল যে ভয়ানক স্বার্থপর হয়ে গিয়েছিলাম, অসম্ভব রকমের স্বার্থপর। মেঘলা দেখো, আমি তোমার পছন্দের সেই জায়গায়। তুমি না বলেছিলে এখানে আসলে তোমাকে আমার পাশে পাবো? কোথায় তুমি? কোথায়?